ও মানে কি বলবো, রাত্রে 2টা নাই 3টা নাই আমাকে যা তা ভাবে বিরক্ত করতো। তুই এখন ফোন দিবি নাকি তোর হাজবেন্ডরা আমি ফোন দিয়া বলবো তোর সাথে আমার সাথে এটা ছিল সেটা ছিল। আমাকে যখন এগুলো বলছে আমি ভিডিও কল রাইখা আমি ফাঁসি দিতে গেছি। আমি ওন্না ঝুলা বলতেছি এই দেখো আমার জীবনটা আমি এখনই দিয়া ফেলামো। আমার নূর ঘুম থেকে উঠে আমাকে মামা বইলা চিৎকার করব, কিন্তু আমার কিন্তু মা বইলে আমি আর তাকাতে পারবো না, আর আমার ছেলেও আমার বুকে আর আসতে পারবো না। তুমি আমার বাঁচাও, আমার ছেলেরে শুধু মা ডাকার, তুমি তো বাচ্চা যে বাগা, আমার ছেলেদের এতিম করো না তুমি। আপনি কি বর্তমান হাজবেন্ডের জন্য আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, ও আমাকে দেওয়া হয়েছে ডিভোর্স। ওই ঘর কতদিন টিকছিল আপনার? ওই ঘর আমি এই 10 বছর সংসার করছি। কয়টা বাচ্চা ছিল? ওই 2টা ছেলে। অনেকভাবে আমি এমন কোনো কিছুতে নাই যে আমি ওর পক্ষে না দাঁড়া করাইছি যে ওইটা দেখলে আমার থেকে সইরা যায়। পৃথিবীর মধ্যে আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা মানুষ যদি থাকে আপনার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড। হ্যাঁ। কেস করতে বাধ্য হলেন কখন? কেস করতে বাধ্য হয়েছি এই রবিবারে। কি কারণে কেস করতে এই যে বাধ্য হয়েছে, এই যে ওরা আমার সাথে পোল্ট্রি নিল, হঠাৎ আমি শুনতে পারি বিয়ে করছে। হ্যাঁ, আপনার বাচ্চার প্রতি ওর অনুভূতি কেমন ছিল? অনেক ভালো। আমি বললাম না, পৃথিবীতে ওর মধ্যে আমি কোনো ভুল খুঁজে পাইনি। প্রবাদের কথা মনে পড়তেছে বোন, অতিভক্তি চোরের লক্ষণ। আমি যখন বলতাম তুমি আমাকে নিয়ে যাও, কেন নিয়ে যাও না, ও বলতো হ্যাঁ তোমাকে আমি তো নিবো। আরে পাগল, সব সঠিক হোক, আব্বুর শরীরটা ভালো না, অনেক অসুস্থ। 2 বছর সংসার করতেছেন আপনি, আপনার শ্বশুর শাশুড়ির সাথে একবারও কথা বলার দরকার মনে করলেন না? আমাকে ওই যে ভাত এরকম ভাবে রাখছে, আমাকে বলছে আমি তোমার সব, আমার শ্বশুর বাবা মা দিয়ে তুমি কি করবা, আমি তোমারে খাওয়াবো। খাচ্ছে এখন? আমি ভাত না খেলে ও ভাত খায় না। আমি ভাত না খেলেও ভাত খাচ্ছে না। এই ওই বউ ঘরে থাকা অবস্থাতে? হ্যাঁ, এই যে কথা বৃহস্পতিবার রাত, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত। আপনি কি করেন সব? অনেকে আপনি এখনো বিশ্বাস করেন যে আপনার হাজবেন্ড ইনোসেন্ট? সত্যি আমি এখনো মনে হয় ওকে বাধ্য করেই করতেছে। কত বছর বয়স আপনার জামাই? ও হলো 2001-এ হয়েছে। কত হইলো? তাহলে 26। সমান সমান বয়স আপনাদের। আপনি কত সালে জন্মাইছেন? আমি না সমান সমান, আমি ওর 1-2 বছরের বড়। আমি 99 সালে জন্ম হয়েছে, 99-এর 20শে নভেম্বর। ওয়েট, এ তো আবার নতুন তথ্য দিলেন। আপনি তো আমার পাগল বানায় ফেলাইছেন আজকে। মানে আপনি 2 বছরের ছোট একটা ছেলের বিয়ে করতে গেলেন কেন? এইগুলোও তো আমি ওকে অনেক বুঝাইছি। ওরে বোঝানোর কি, এটা তো আমার বোঝানোর কথা। আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কেমনে? মানে আমি 2 বাচ্চার মা, আমি একজনের ডিভোর্স দিতেছি একটা ছেলের জন্য, যেই ছেলে আমার 2 বছরের ছোট, অবিবাহিত। এ বিয়ে আইজ হোক কাল হোক ডিভোর্স হবেই। এটা কোন পাগলে না বোঝে? আপনি এখন এসে ইনোসেন্ট সাজার চেষ্টা করতেছেন, পবিত্র সাজার চেষ্টা করতেছেন, কিছু বোঝেন না সাজার চেষ্টা করতেছেন। আপনি তো শুরু থেকে ভুল করে আসছেন এবং ইচ্ছা করে করছেন আপনি কাজ। এটা এখন বললে তো হবে না বোন। আপনি মানে আমার শেষে এসে বলতেছেন হচ্ছিল আপনার সে 2 বছরের ছোট এবং অবিবাহিত, আপনি 2 বাচ্চা নিয়ে তার ঘরে বসতেছেন, আপনার মাথায় একবারও কাজ করতেছে না। কাজ করতেছে না, অবশ্যই কাজ করছে দেখে তেমন এবং কাজ করতেছে। তারপরে আমি তাকে নিয়ে ভেগে গিয়ে চট্টগ্রাম গিয়ে বিয়ে করছি। চট্টগ্রামে ওর বাপের বাড়ি, কিন্তু আমি ওর বাপের বাড়ি যাই না। আমি ওখানে বিয়ে করিনি তো, বিয়ে তো এখানে। বিয়ে এনে করছেন, গেছেন তো চট্টগ্রামে থাকতে, ওর অফিসের আশেপাশে আপনি থাকতেছেন। হ্যাঁ, আর আপনি তার বাসায় যাচ্ছেন না, তার নিয়ে থাকতেছেন আলাদা। মানে আপনার কাছে এইটা কেমনে স্বাভাবিক লাগে বোন? তুমি কি তোমার আসল নাম বলতে চাও না? সমস্যা নাই, মানে ক্যামেরা বলতেছেন? হ্যাঁ, বললে সমস্যা নেই। শুরু করছি। কি নাম আপু? আমার নাম মুন্নি আক্তার। বয়স কত? বয়স 26 বছর। সদ্য বিয়ের বয়স হয়েছে ইনফ্যাক্ট তোমার। হ্যাঁ, কিন্তু এখনই আমি অফেয়ারে যতটুকু শুনলাম অনেক ঝড় বয়ে গেছে জীবনে, যেটা যাওয়ার কথা না। কি হয়েছে বোন লাইফে? প্রথম থেকে বলবো? যেখান থেকে বলতে চাও। হ্যাঁ, প্রথম জীবনটা আমি ছোট ছিলাম তখন, আমার 12 বছর, 2022 সালে। তখন এই 2012 সালে আমার বড় মামা আমাকে, আমরা নোয়াখালী থাকি, ওখান থেকে আমার এখানে হঠাৎ নিয়ে এসে, আমার বাবা নাই, আমার আম্মু বাহিরে থাকতো, বিদেশ থাকতো, আমরা নানার বাড়িতে বড় হয়েছি। ওখান থেকে আইনা হঠাৎ আমাকে বিয়ে দিছে। ওনার তো মেয়ে না, আমি ওনার ভাগ্নি, এই কারণে কোনো যাচাই ফাঁচাই কিছুই করে নাই, না করে আমাকে বিয়েটা দিছে। সমস্যা নাই, আল্লাহ তো ওনার 2টা মেয়ে দিছে, আমাদের 2টা বোনের জীবন যেমনই যাক। তারপর আমার বিয়ে দিল হঠাৎ। আমার যে আগের হাজবেন্ড, ওর বাম হাতে সমস্যা, এই হাতের এখানের হাড্ডিটা নাই, মানে আমাদের সচলাচল হাতটা যেভাবে থাকে ওর হাতটা ওরকম না, হাতটা একটু এরকম থাকে। তো ওই অবস্থায় তো আমি তখন ছোট ছিলাম, তো আমাকে নিয়ে আমাকে যেভাবে বুঝাইছে ওইভাবেই আমাকে বিয়ে দিছে। তখন তার এখনকার মতো ভালো মন্দ স্মার্ট এগুলা বোঝার ক্ষমতা আমার ছিল না। দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার টংসার হওয়ার পর প্রায় 1-2 বছর ভালোই যাওয়ার পর ও দেখি নেশা খায়, নেশাগ্রস্ত, গাঁজা, ইয়াবা এগুলা খাইতো, সেবন করতো।
ওই যিনি প্রতিবন্ধিত্বের শিকার ওই হ্যাঁ হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ ওই হাজবেন্ড। ও এগুলা করতো, এগুলা খাইতো, কিন্তু আগের পক্ষের শ্বশুর আর শাশুড়ি অনেক ভালো, আচ্ছা। অনেক। আমার মায়ের অভাব আমি ওনার ইদা পূরণ করছি, অনেক ভালো, অনেক ভালোবাসতো আমাকে, অনেক ছোটবেলা যেভাবে নিছে আমাকে আগলে রাখছে। আস্তে 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 ওই সময়ের সাথে সাথে ওনারাও চেঞ্জ হয়। মাঝখানে অনেক ওনারাও আমার বিরুদ্ধে, মানে ওনারা একটা আর্থিক অবস্থা, ওনারা তার বড় লোক না, ওনারা মধ্যম পরিবিত, তো কষ্ট হইতো ওনাদেরও। এরকম যাইতে 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 যেতে আমার একটা ছেলে হয়, ছেলে বাবু হয়, তখন থেকে অবনটন ঘরে শুরু। ছেলে হওয়ার পরে আরো বেশি শুরু, মারধর, অশান্তি, ঝগড়া এরকম লাগিয়েই থাকতো। আমি রাগ করে করে যেই মামা আমাকে বিয়ে দিছে ওই মামার কাছে আমি চলে যেতাম, মামার কাছে চলে যেতাম, চলে গেলে 1 সপ্তাহ 15 দিন থাকতাম। বুঝিনি তো বাবার বাড়ি আর মামার বাড়ি অনেকটা ডিফারেন্স। ওই ঘর কতদিন ঠিক ছিল আপা? ওই ঘর আমি এই 10 বছর সংসার করছি। কয়টা বাচ্চা ছিল? ওই 2টা ছেলে। তারপরে আরেকটা বিয়েতে কেমনে জড়াইলেন আপনি? আরেকটা বিয়ে, আমার ওই হাজবেন্ড, আমরা ওখানে যাই, চিটাগাং যাই। ও আমার আগের হাজবেন্ড একটা মার্ডার মামলায় নাম পড়ছিল, ও মার্ডার করে নাই, মিথ্যা মামলা, এটা পরে প্রমাণ হয়েছে। হ্যাঁ। হঠাৎ হওয়ার পরে ওই আমার এই এখনকার হাজবেন্ড আমার কাজিন হয়, মানে আত্মীয় হয়, ওদের মাধ্যমে আমি হেল্প নেওয়ার জন্য আমি চিটাগাং যাই। চিটাগাং যাই, যাওয়ার পর থেকে ওদের সাথে আমার যোগাযোগ, কথাবার্তা হয়। হ্যাঁ কথাবার্তা। এর আগে আমার এখনকার হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে কিন্তু আমার আগের রিলেশন ছিল। আগের বলতে বলতে ওই যে 10-11 বছর যখন একটা মেয়ের থাকে যেরকম প্রেম থাকতে পারে, দেখা দেখছে, ভালো লাগছে, এইটাই। দাঁড়ান, আপনার আগের হাজবেন্ড আর আপনার বর্তমান হাজবেন্ড পরিচিত আত্মীয়? না না, আমার আগের এখনকার হাজবেন্ডের সাথে আমার পরিচিত, আর আগের হাজবেন্ড ওর সাথে ওদের কোনো পরিচিত না। কিন্তু ওর মামলার হেল্প নেওয়ার জন্য আপনি বর্তমান হাজবেন্ড ওদের পরিবারে যান? ও গাড়ি চালানোর জন্য, মানে কাজ করে যাতে খাইতে পারে এর জন্য ওকে পাঠাইছি। আমার হাজবেন্ড মানে আগের হাজবেন্ডকে পাঠাইছেন এদের কাছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার আগের হাজবেন্ড যেন আগের হাজবেন্ডকে কাজ দেওয়ার জন্য এই বর্তমান হাজবেন্ডের ওখানে গেছি। ওদের পরিবারে আপনি জান ওর একটা কাজ দেয় বা কাজ করে খেতে পারে। এবং বর্তমান হাজবেন্ডের ভাই ছিল আপনার ছোটবেলার প্রেম? হ্যাঁ। আচ্ছা, ওকে, হ্যাঁ। ওই ছেলের নাম হচ্ছে রাসেল। আচ্ছা। আমার এখনকার হাজবেন্ডের মূলত মেন কালফিট আর অমানুষ একমাত্র রাসেল। ওই ছোটবেলার প্রেম? ছোটবেলার। ও তখন থেকে আমাকে কখনো শান্তি দেয় নাই, আমার বিয়ের পর থেকেই। তখন তার প্রেম জিনিসটা বুঝতাম না, তো বিয়ের পর যেমন 2-3 বছর পর বুঝতাম যে ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। আচ্ছা, ওকে। তারপর থেকেই ও আমাকে নানান ভাবে নাম্বার টাম্বার কিভাবে নিত আমি জানি না, আত্মীয় যেহেতু নাম্বার নেওয়াটা ব্যাপার না, সহজ। নিত, নিয়ে আমার সাথে কথা না বললে বলতো তুই আমার সাথে কথা না বললে তোর হাজবেন্ডের কাছে আমি বলবো, অমুক তমুক নানান ভাবে। আমার হাজবেন্ডকে কিন্তু অনেক ভয় পাইতাম, কেননা ও নেশাগ্রস্ত, গায়ে হাত তুলতে পারে। ও কি করবো, একটা মানুষটা জনজান্ত মানুষরা মারতে পারে, ওর একটু দ্বিধাবোধ লাগবো না। আপনাকেও মাইরা কাইটা এখনই আপনাকে লবণ লাগাইতে পারবে, ওর কোনো দ্বিধাবোধ নাই, সেন্স নাই কোনো। হ্যাঁ, ও তো নেশা খায়, অনেক রাগী। ওই ভয়ে ভয়ে আমি ওর সাথে কথা বলতাম, বলতে বলতে যখন নাকি আপনার আস্তে আস্তে অনেক সময়, প্রায় সময় এরকম ভাবে ফোন দিত, মানে বিয়ের অনেক বছর, যেমন 7-8-9 বছর পর, তখন অনেকভাবে আমাকে ডিস্টার্ব করতো, অনেকভাবে। তো ওই রাগী হাজবেন্ডকে ছাড়লেন কেমনে? রাগী হাজবেন্ডকে ছাড়ছি যে ওইখান থেকে, যেমন ওর জন্য আমি এত কিছু করছি, এত কিছু করার পরও আমি ওই দেশে গেছি তোর জন্য, এখানে ফার্নিচার বিক্রি টিক্রি কইরা ঋণ কইরা আমি ওই দেশে গেছি শুধু তোকে বাঁচানোর জন্যই তো, তোর সংসার করার জন্যই তো, তুই আমি আমার 2টা ছেলে যাতে ভালো থাকে, এই কারণেই তো গেছি। যাওয়ার পরও ও না বুঝা ওই দেশে যে নেশা করতো, ওই দেশে যাও সেম কাহিনী। আমার রুম ভাড়া ওইখানে এত টাকা, একটা ড্রাম ট্রাকের গাড়ি চালাইলে 70,000-80,000 টাকা ইনকাম মাসে, অথচ আমি রুম ভাড়া দিতে পারতাম না, 4,500 টাকা রুম ভাড়া আমি দিতে পারতাম না। 60-70,000 টাকা ইনকাম করতেছে আর 4,000 টাকা রুম ভাড়া দিতে পারতেছে না। রুম ভাড়াটা আমি এখান থেকে, আমার জিনিস বন্ধক রাখি আমি এখান থেকে টাকা নিয়ে আমি দিতাম। মাই গড। এরকম কইরা ও রাখতো। তো ওইখানে 3 মাস থাকার পর আমরা ওখান থেকে চলে আসি, কেননা ওইখানে জোরে নেওয়া ঝামেলা। ওই যে আমার এই হাজবেন্ডের বাবা, এখনকার বর্তমান হাজবেন্ডের বাবা জসিম, উনি আমাকে বলতাছে, নিয়ে ঢাকায় নিয়ে বলছে তোমার হাজবেন্ডকে এখানে আমার রাখা সম্ভব না, ও যেখানে সেখানে নেশা খাচ্ছে, এই করতেছে, এগুলো বলতেছে। আমি কিছুই বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তো চাই না আমার জন্য আপনাদের কোনো সমস্যা হোক, আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো। আমি তখন না বইলা চলে আসার পরে ওই মাসে আমি রুম ছেড়া এখানে চলে আসার পর, আর এখান চিটাগাং যাওয়ার আগে আমি যেখানে ছিলাম ওইখানে আমি দর্জি কাজ করতাম, ওখানে পাশাপাশি তো অনেক পরিচিত ছিল, আমি চলতে পারতাম আমার কাজ কইরা, নিজেই চলতে পারতাম। কিন্তু চিটাগাং থেকে আসার পর আমি যেখানে গেছি গেদ্দার বাজার, ওইখানে আমি নতুন,
ওখানে কাজ বলতে কি আমি 10 টাকা আমি কারোর কাছ থেকে হেল্প পাবো না। আচ্ছা তো ওখানে আসার পর ও 2 মাস ভালো ছিল, আমার আগের হাজব্যান্ড। যখন শুনছে যে আমি ওর মামলা টামলা নাই, ওর আবার শুরু হয়েছে, খাবার দেয় না। আমি পুরাপুরি ঘরে 19 দিন খাবার খাইতে পারি নাই। মাঝে মধ্যে খাইতাম, মাঝে মধ্যে খাইতাম না। মরিচ ভর্তা মানে আমি ভাত খাইতাম। আগে আমার আম্মু বিদেশ থাকার কারণে আমার আম্মু আমাকে হেল্প করতো, তখন আম্মু বিদেশ নাই। এইটা আমার নয়, মরিচ ভর্তা দিয়ে কেউ ভাত খায় ভাত তরকারির অভাবে? খাইছি, ভাত খাই ওই করছি, দেখতে দেখতে লাস্টে জিত করছি আমি আর ওর ভাত খাবো না। অনেক হয়েছে। এর মধ্যে কিন্তু আমার এখনকার বর্তমান হাজবেন্ডের সাথে আমার যোগাযোগ ছিল। কিভাবে? আমি যখন চিটাগাংতে চলে আসি তখন ও কন্টিনিউ ফোন দিত, আমাদের সবসময় খোঁজ খবর নিত। ও মানুষটা বাস্তবে অনেক ভালো। এখন এটা কি ওর এতদিন রূপ ছিল নাকি আদৌ সত্য? এটা কি ভালোবাসা বলবো নাকি এটা একটা মোহ ছিল? আমি সত্যি আপনি কি বর্তমান হাজবেন্ডের জন্য আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন? দিছি, হ্যাঁ। ও আমাকে দেওয়া হয়েছে ডিভোর্স। ও তখন ও কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করতো, আপনি কি আপনি করতেছেন। 2 বাচ্চা রেখে আগের হাজবেন্ডকে ডিভোর্স দিলেন কেমন? আপনার বাধ্য না? হ্যাঁ, এই যে ও আমাকে বাধ্য করছে। আমি আপনাকে সব বলতেছি, তখনই তো আপনি বুঝবেন। তখন আসার পর আমাকে অনেকভাবে ফোন দিত। তো মন মানসিকতা ভালো থাকার না কারণে আমি ওর ফোনটা ধরতাম না। রাহাদের, আমার হাজবেন্ডের নাম রাহাত। আমি ওর ফোনটা ধরতাম না। আমি বলতাম, পরে 4-5 বা 10 বার 12 বার ফোন দেওয়ার পর আমি আবার ওখান থেকে আসার পর চাকরির জন্য আমি বের হইতাম গার্মেন্টসে। পাইতাম না, গার্মেন্টসে কখনো চাকরি করি নাই, অভ্যস্ত না, পাই নাই চাকরি। ও রাত্রে এসে আমি ওর ফোন ব্যাক করতাম, বলতাম কি হয়েছে, বলতো আপনি আমার ফোনটা ধরেন না, কতগুলো ফোন দিছি, কেমন আছেন, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, মানুষ কিভাবে, এরকম বলতে কথা বলতে শুরু। তো ওর সাথে কথা বলতাম। ওর আগের একটা গার্লফ্রেন্ড ছিল ফাতেমা, ও আমার বোনই হয়, মামাতো বোন হয়, নোয়াখালীর। তো ওর সাথে ওর কথাগুলো আমার সাথে বলতো, ও এটা করছে আপনার সেটা। হাজবেন্ডের গার্লফ্রেন্ড ছিল ফাতেমা? ফাতেমা সেটা আবার এখন আপনার husband। খালাতো বোন? হ্যাঁ, মামাতো বোন। মামতো বোন? হ্যাঁ। আবার আপনি ওর বড় ভাইয়ের সাথে প্রেম করতেন, এ তো অনেক পেঁচানো। হ্যাঁ, তো এইটাই তো এই সমস্ত কথাবার্তা বলতে ওর সাথে এক সময় মানে একটা ভালো বন্ধুত্ব, Okay. কোনো ভালোবাসা নাই কিন্তু। তখন আপনি বিবাহিত আগের হাজবেন্ডের সাথে? Okay. বিবাহিত বলতে ওর সাথে আমার রাগারাগি, কিন্তু ওর সাথে আমি divorce হয় নাই? ডিভোর্স হয় নাই। তো কথা বলতাম, হ্যাঁ, মানে কি খাইছি না খাইছি, ও বলতো আমার খোঁজ খবর নিত, আমার ছেলেদের খোঁজ খবর নিত, কন্টিনিউ এরকম করতো, ভালো একটা বন্ধু। করতে হঠাৎ জুন মাসের 24 সালে জুন মাসের 30 তারিখে রাত্রেও আমাকে বলতেছে, আমি একটা কথা বলতে চাই, আপনার তোমার জীবনে আমি অনেক কিছু শুনছি, তোমার ছোট থেকে এই পর্যন্ত তুমি যেভাবে থাইকাইছো। ওর বাবাও আমাকে বলতো যে তুমি এমন একটা মানুষ যে ওর সংসার কইরাইছো, আর এখন ওনার ছেলের ক্ষেত্রে এখন আমি মানুষ না। যখন আমি অন্যের কাছে ছিলাম তখন বলছে তুমি কিভাবে ওর সংসার করো, তোমার মতো মানুষ হয় না, এত ধৈর্য তুমি কোথায় পাও। আর যখন আমি ওর ছেলের বউ হয়েছি তখন আমার চেয়ে খারাপ কেউই না, আমি এখন বাজারের মেয়ে। তখন ডিভোর্সটা কোন মাসে হলো বোন? ডিভোর্স হয়েছে আপনার এই ডিসেম্বর না, অক্টোবর মাসে। যে সময় আপনার খাবার দাবার বন্ধ করে দিয়েছে আপনার হাজবেন্ড? হ্যাঁ, তখন তো আমি নাই ওর সাথে, চলে আসার প্রায় 5 মাস পর আমার ডিভোর্স হয়েছে। বাচ্চা কার কাছে তখন? বাচ্চা আমার কাছে। 2টা বাচ্চা আপনার না, কাছে? বড় ছেলে ওদের কাছে, ও দাদির কাছে। আর ছোট হ্যাঁ, ছেলে? ছোট ছেলে আমার কাছে, ওরে ছাড়া তো আমি থাকতে পারতেছি না। আচ্ছা, ও আমার কাছেই থাকতো। বড় ছেলে ছাড়া থাকতে পারে ও আপনাকে ছাড়া? হ্যাঁ, ও 10 বছর, তখন 9 বছর ছিল, এখন 10 বছর হয়েছে। তখন তার মানে বোন, এইটা কি তার মানে রিয়ালিটি যে ও যখন আপনাকে বিয়ে করার আশ্বাস দিছে তখন আপনি আগের হাজবেন্ডকে ছাড়ছেন? ছাড়ছি, হ্যাঁ। ওকে। হ্যাঁ, ও তখন এরকম করে বললো যে আমি চাই, আমি আপনার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। আমি বলছি এটা আবার কেমন কথা, এটা কি কখনো হয়? এটা কখনো হয় না। তুমি তো জানো তোমার ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল, আর তোমার ভাই আমাকে অনেকভাবে ডিস্টার্ব করতো, অনেকভাবে। ভিডিও কলের সাথে আমার কথা বলতো রাসেলের সাথে। আচ্ছা। ও মানে কি বলবো, রাত্রে 2টা নাই 3টা নাই আমাকে যা তা ভাবে বিরক্ত করতো। তুই এখন ফোন দিবি নাকি তোর হাজবেন্ডরা আমি ফোন দিয়া বলবো তোর সাথে আমার সাথে এটা ছিল সেটা ছিল, মানে যা ছিল না সব বানায় বুনায় বলতে চায়? বানায় বলতো। তখন আমি বলতাম এটা কেমন কথা বলো তুমি, তোর এত কথা শুনতেছি না, তুই ফোন ধরস না কেন? ফোন না ধরলে আবার কি বলতো, আমি আরো মানুষের সাথে রিলেশন করে এর জন্য ফোন ধরি না। আচ্ছা। তো আমার হাজবেন্ডের ভয় আমার ফোনটা ধরতে হইতো, ওর সাথে ভিডিও কল আমার কথা বলতে হইতো, আমার এই হাজবেন্ডের ভাইয়ের সাথে, রাসেলের সাথে। তখন আমি বললাম দেখো তুমি তো জানো ওর সাথে আমার রিলেশন ছিল, আর আমার বিয়ে হয়েছে, আমার 2টা বাচ্চা আছে, তোমার ফ্যামিলি এটা কোনোদিন মানবো না, তোমার বিয়ে হয় নাই, তুমি আনম্যারিড, এটা কখনো মানার মতো না, এটা কিভাবে হয়, এটা কোনো দিনও সম্ভব না। আর তুমি এটা কিভাবে, অনেকভাবে আমি এমন কোনো কিছুতে নাই যে আমি ওর পক্ষে না দাঁড়া করাইছি যে ওইটা দেখলো আমার থেকে সইরা যায়। ও মানে এমন ভাবে আমাকে রিকোয়েস্ট করতো, আর এত সুন্দর করে ও কথা বলে,
পৃথিবীর মধ্যে আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা মানুষ যদি থাকে, আপনার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড হ্যাঁ, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে আমি এখনো মনে হয় ও আমার সাথে যা করতেছে তা একটা অভিনয় বা ফ্যামিলির বাধ্যগত। এখন যে অত্যাচারগুলো আমাকে করতেছে, এগুলা বুঝানোর পরে এরকম করতে করতে 5 মাস চলে যায়। জুনের 30 তারিখ থেকে শুরু, এগুলা 5 মাস 25 জুন, হ্যাঁ 24 জুন, 24 জুন, ওকে। হ্যাঁ। তারপর এরকম করতে করতে প্রায় আপনার 24 সালে যাই, আমার 24 সালের নভেম্বরের 4 তারিখে এরকম করতে করতে ওর সাথে আমার কন্টিনিউ কথা। অবশেষে আমি কি ওর প্রেমে পড়ে গেছি, ওর সাথে কথা বলতে বলতে আমিও জড়ায় গেছি। ওকে ছাড়া এখন আমি ছাড়া যে বাঁচতেছি না, তারপরও আমি ওকে প্রায় বুঝাইতাম, রাহাত এটা সম্ভব না, তোমার ফ্যামিলির আমি মানে আপনি যতভাবে সম্ভব সতর্ক করছেন তারে, হ্যাঁ, অনেক Okay. ভাবে। তারপরে বিয়েটা কবে করলেন বোন? বিয়েটা করছি নভেম্বরের 4 তারিখে, 24 নভেম্বরের 4। ওর মা বাবা ছিল সাথে? না, কেন? ওরা কেউ ছিল না। কেন তাহলে ওই যে করলেন কেন? আমি তো বলতে যে ও আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে বিয়ে করবে, আমাকে আপনি অলরেডি একটা ম্যারিড এবং 2টা বাচ্চা সহ ডিভোর্স নিচ্ছেন, আপনি মনে হলো না যে আপনার আরেকটা বিয়ে করতে যাচ্ছেন, সেখানে আপনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা এটা দরকার? আমি অনেকবার বলছি, ও অনেকবার বারবার আপনি বলছে, বলার কি, আপনি কেন বিয়ে করবেন যখন শ্বশুর শাশুড়ি নাই? ওই যে আপনি ও তো ছোট বলছে, বাচ্চা না? তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, আমি এখন ফাঁসি দিব, আমি সে মরে যাবো। মরবে, এটা ওর অসুবিধা। আমি আপনার তো কি? ভালোবাসা ফেলছি, এটা আমার দুর্বলতা, এটা তো আমার ভুল। আপনার তখন মনে হয় না যে ওর শ্বশুর শাশুড়িকে জানাইতেছি না আমার, এটা অসুবিধা হবে? হ্যাঁ, আমি এটা অনেকবার ভাবছি, আমি মিথ্যা কথা বলবো না যে আমি ভাবি নাই বা ওকে বলি নাই, অনেকবার, 1000বার, 100বার ও আমাকে এভাবে বুঝ দিত যে বুঝগুলা মানে আমি জানতাছি এটা ভুলরা আবার সঠিক হয়ে যেত। মানে ওর মিথ্যাও সত্যি লাগতো? হ্যাঁ, এরকম ভাবে মনে হইতো, রাহাত তুমি চলে যাও। আমি তখন কি বিয়ে হয়েছে না হয় নাই? হয় নাই, Okay. বিয়ে করতে আসছে আমাকে। ওকে। আমি বলছি, রাহাত তুমি চলে বিয়ে হইলো যাও। কয় তারিখে? 4 তারিখে। 4 তারিখ। 4 তারিখ বিয়ে 24 হইলে নভেম্বরের 4 উঠাই নিল কবে? আমি বলতেছি, আপনি শুনুন। হ্যাঁ বলেন। বিয়ের ওই পরের দিনই দিন? নিয়ে গেছে আমাকে চিটাগাং। বিয়ের দিনই হ্যাঁ, বিয়ে কইরা নারায়ণগঞ্জ বিয়ে করছে আমাকে, নিয়ে চলে গেছে? বিয়ে করে আমাকে নিয়ে চলে গেছে। চট্টগ্রামে উঠলো কোথায়? ওখানে ভাড়া বাসা, কলেজ বাজার। ওর বাসা কোন এলাকায়? ওর বাসা হচ্ছে তখন থাকতো মজ্জারটেক। আর উঠাইলো কোথায়? উঠাইছে আমাকে কলেজ বাজার। কলেজ বাজার কলেজ উঠাইলো? বাজার, হ্যাঁ। ওকে। কলেজ বাজার ভাড়া বাসায় নিয়ে হাজবেন্ড ওয়াইফের পরিচয় উঠাইছে? হ্যাঁ, আচ্ছা। হাজবেন্ড ওয়াইফের পরিচয় উঠাইছে। উঠাইতেই পারে। হ্যাঁ, তো ওখানে আমাকে আসছে পরে, তারপর আমি ওকে বুঝাইছি, রাহাত আসছো তুমি চলে যাও। তখন কি আপনার সাথে আপনার বেবিও গেছে, ছোট বাচ্চা? হ্যাঁ, ছোট বাচ্চাও গেছে ওকে। আমার সাথে। আপনার বাচ্চার প্রতি ওর অনুভূতি কেমন ছিল? অনেক ভালো। আমি বললাম না, পৃথিবীতে ওর মধ্যে আমি কোনো ভুল খুঁজে পাইনি। অনেক চেষ্টা করছি একটু ভুল খোঁজার জন্য, আমি কখনো পাইনি। আমার ছেলেদের ওর বাবা যাই ভালো না বাসতো, ও আসছে ওই রকম সেকেন্ডে খোঁজ খবর ভালো আমাদের সবার। মানে আমি কখনো অনুভবই করতে পারি না এরকম কোনোদিন আসবে। আমি তো ওই প্রবাদের কথা মনে পড়তেছে বোন, অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, তাই তো দেখতেছি। তখন আপনার এই যে সুখের সংসার শুরু হলো, কতদিন ছিল এই সুখের সংসার? এই 4 মাস আগ পর্যন্ত, মানে ডিসেম্বর পর্যন্ত? হ্যাঁ, ডিসেম্বর। 2025 ডিসেম্বর পর্যন্ত? হ্যাঁ, ডিসেম্বর 11 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 11 তারিখ কি এমন হইলো বোন তারপরে? এই ডিসেম্বর 11 তারিখ ওই যে ওর মা ফোন দিল, ফোন দিয়ে ওকে নিয়ে গেল। ওর মানে আপনার শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি। তার আগে কি শ্বশুর বাড়িতে আপনি যান নাই একবারও? না, ওদের বাসায় আমি কখনো যাই। ওনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার কথা হয়েছে? না, কথা ওই যে জানার পর হইছে, নভেম্বর মাসে যখন জানছে ওনারা। কোন নভেম্বরে? এই 25-এর। এই পুরো 1 বছরে আর জানাজানি হয়নি? না, হয় নাই। ও জানাইতে দেয়ই নাই, এখনো তো দেয় নাই আমাকে। গত বৃহস্পতিবার আমাকে জানাইতে দেয় না। হ্যাঁ, গত বৃহস্পতিবার আমি জানাইতে পারবো না, আমাকে আমাকে বুঝাইতো। এই 2 বছর সংসার করতেছেন আপনি, আপনার শ্বশুর শাশুড়ির সাথে একবারও কথা বলার দরকার মনে করলেন না? আমাকে ওই যে এরকম ভাবে রাখছে, আমাকে বলছে আমি তোমার সব, আমার শ্বশুর বাবা মা দিয়ে তুমি কি করবা, আমি তোমারে খাওয়াবো। খাচ্ছে এখন? এইটাই তো। আর আপনি তো ভাই মাই গড। আসেন, হচ্ছে নভেম্বরের কয় তারিখে হইলো ওর মা ফোন দিল? নভেম্বরের ডিসেম্বরে? না, মানে ওকে যে নিয়ে গেছে, জি। নিয়ে গেছে হলো ডিসেম্বরের 11 তারিখে। কি বলে নিয়ে গেল? ডিসেম্বর 9-10 তারিখ থেকে বারবার ফোন দিতেছে, তুমি চলে আসো, কেন আসতেছো না, যা হওয়ার আমার সামনে হইব। আমি যদি নারায়ণগঞ্জ যাই ওর অবস্থা খারাপ হয়ে যাব। মূলত রাহাত কিন্তু সত্যি আমাকে অনেক ভালোবাসে। ও এটাই ভাবে, ওরা যদি এখানে আসে একটা সিন গেট হইব, আমার যদি একটা ক্ষতি করে, মানে ভয় দেখাইতো, হইতেই পারে আমাকে মারবো, আমাকে ধরবো, আমাকে এটা করতো, হয়তো এমন কোনো ভয় ওকে দেখাইছে বা চিনে ওর বাবা মা কেমন। এই কারণেই ও চাইছে কি, দেখো মুন্নি, ওরা যদি এখানে আসে অনেক মার্কেটিং হইব। কিন্তু আমি ওকে হারানোর ভয় আমি বলছি, আমি যদি মইরাও যাই তাও আমি তুমি ওদের নিয়ে আসো এখানে, আমার মামারা আছে, সবাই আছে, সবার সামনে একটা কথা হোক। তুমি তো বলবা আমার সাথে খাইবা, আমিও বলবো তোমার সাথে খামু। এখানে 10 জনের সামনে তো বাবা মা কিছুই বলতে পারবো না। জামাই
যাওয়ার পরে কি আর যোগাযোগ করছে? যাওয়ার পরে হ্যাঁ যোগাযোগ হয়েছে, বিশুদ্ধবার পর্যন্ত হয়েছে। বিশুদ্ধবারের পর থেকে এর মধ্যে কি রকম যোগাযোগ হয়েছে? যখন কথা হয়েছে কি নিয়ে কথা হয়েছে? এরপর থেকে সুস্থ স্বাভাবিকভাবে কথা হইতো। আমি যখন বলতাম তুমি আমাকে নিয়ে যাও, কেন নিয়ে যাও না, ও বলতো হ্যাঁ তোমাকে আমি তো নিবো, আরে পাগল সব ঠিক হোক, আব্বুর শরীরটা ভালো না, অনেক অসুস্থ। এর মাঝে হঠাৎ ফোন অফ করে দিছে। আমি কান্নাকাটি করতে করতে পাগল হয়ে গেছি, ফোন কেন অফ। 2 দিন পরও আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে হঠাৎ বলতেছে মুন্নি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। হঠাৎ? হ্যাঁ 2 দিন পর ফোন অফ। কোনোদিন এই 2 বছরের মধ্যে ফোন কিন্তু অফ রাখে নাই। এর আগে কোনো ঝগড়া হয়েছে? না। কোনো কথা কাটাকাটি? না। কোনো খারাপ কিছু? কিচ্ছু না। এখান থেকে গেল, যাওয়ার পরেই এক সপ্তাহ পর হঠাৎ ফোন অফ। ফোন নাকি ওর বাবা নিয়ে গেছে। হ্যাঁ। ও ফোন ওর বাবা নিয়ে গেছে, ফোন আর ওকে দিব না। হ্যাঁ। 2 দিন পর আমাকে ফোন দিয়ে বললো আমি বাড়িতে নাই, বাড়ি থেকে বের হয়ে গেছি গা, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার বাবা নয়তো বাঁচবো না, আমার বাবা অসুস্থ। এই কথা আমাকে বলতেছে। রাহাত তুমি এটা কি বলো, আমি তোমার ডিভোর্স দিয়ে দিব, আমি এত কিছু করলাম, এত বুঝাইছি, যখন তোমার আমার জীবন থেকে সইরা যেতে বলছি তখন তুমি যাও নাই, নানানভাবে ছড়াই আমার কাছে আসছো, নানানভাবে সব কিছু ফালাই, আমার সব যত ধরনের আছে তুমি সব ফালাই, তুমি আমার ভালো দিকগুলা দেখে তুমি আমার নিয়ে আসছো, এখন তুমি আমার এগুলো বলতেছো। আর আমি তোমাকে যখন বলছি তুমি কেউ জানাইও না, তুমি আমার মাধ্যমে সবাইরে জানাইছো, আমার ফ্যামিলির এদিক থেকে জানাইয়া তুমি এখন সব চলে যাবা, আমার কি হইব? আমি এমনি দ্বিতীয় বিয়েটার অনেক ভয় পাইতাম, তুমি বাধ্য করছো, এমন ভাবে বিশ্বাস করাইছো যে না মানুষ চাইলেই সুখে থাকতে পারে। ও কি প্রতিবন্ধী আপনার বর্তমান জামাই? না না না, ও সুস্থ, আগের হাজবেন্ড। ইনকাম করে? বর্তমান জামাই ইনকাম করে? ইনকাম বলতে যে ওদের গাড়ির ব্যবসা। মানে সে চাইলে ইনকাম করতে পারে? হ্যাঁ হ্যাঁ। তাইলে তার বাপের কথা শুনে বউকে ডিভোর্স দিবে, এটা কি ধরনের পুরুষ? এইটাই ও জানে। আমি এত ভাবে বুঝাইছি রাহাত এটা করো না, রাহাত তুমি যদি আমার এভাবে ফালায় রেখা যে আমি কই যাবো, আমার কি হইব, রাহাত এরকম করো না, এমন ভাবে আকুতি মিমিনতি চিৎকার, আমার কান্না শুন না। আমি 3 তলায় থাকি, নিচতলার ভাড়াটিয়ারও চলে আসছে, কি হয়েছে। তারপর পরের দিন আবার তুমি আমাকে ডিভোর্স দাও, আমি শুধু একটা কাগজ ওনাদের হাতে দিব, তারপর আমি তোমার লুকায় আবার বিয়ে করবো। ওরে ঢং! এই বুঝটা আমাকে দিছে, আমি তো মানিই না। আমার বড় মামিরা এই কথাটা জানানোর পর উনি বলে না এটা কখনো করবি না, তুই এখন আর বউ হয়েই তুই আর নিতে পারতাছস না, ডিভোর্স দেওয়ার পর তুই পারবি। আমার অনেকভাবে বুঝাইতে চাইছে, পারে নাই। না পারার কারণে 2-3 দিন এভাবে ঝামেলার পরে আমাকে যখন এগুলো বলছে, আমি ভিডিও কল রাইখা আমি ফাঁসি দিতে গেছি। আমি ওন্না ঝুলে বলতেছি রাহাত এই দেখো আমার জীবনটা আমি এখনই দিয়া ফেলামু। আমার নূর ঘুম থেকে উঠে আমাকে মামা বইলা চিৎকার করব, কিন্তু রাহাত আমার কিন্তু মা বইলা আমি আর তাকাতে পারবো না, আর আমার ছেলেও আমার বুকে আর আসতে পারবো না। তুমি আমার বাঁচাও, আমার ছেলেরে শুধু মা ডাকার, তুমি তো বাচ্চা যে বাগা, আমার ছেলেদের তুমি করো না, তুমি কয় তুমি এটা করো না, তুমি এটা করো না, আমি এখনই আসতেছি, আমি এখনই গাড়িতে উঠবো, তুমি নামো টুল থেকে, তুমি নামো। এগুলো বলার পর আমার ওখান থেকে নামানোর পর বলতেছে আমি সব ঠিক করে নিব, তুমি টেনশন করো না, আমি তোমার ছাড়া বাঁচতাম না। এই কথা বললাম, আর ওই মুহূর্ত থেকে ঠিক করলো আমারে। আমি স্থির হইলাম, স্থির হওয়ার পর 2 দিন পর আবার শুরু, 2 দিন ভালোভাবে কথা বলছে, আবার শুরু। আচ্ছা মুন্নি, মেসেজগুলো আমার এখনো আছে, ওই মেসেজগুলো যে আমাকে দিত। আচ্ছা মুন্নি, আম্মু তো বলছে, আম্মুকে অনেকভাবে বুঝাইছি, আম্মু তো বলতেছে আচ্ছা তুমি যে ও মুন্নির মতো থাকুক, তুই তাহলে আমাদের জন্য বিয়ে কর। আমি বলতেছি কি বলো তুমি এগুলা, এটা কি কোনো কথা? তুমি আমার সাথে সংসারই করলা না, আমার নিয়েই ওইখানে এক পর্যন্ত তোমার ফ্যামিলির সাথে থাকলা না, এখনই তুমি এই কথা বলো, এটা কোনো কথা বলতে, মানে রাগারাগি যেভাবে একটা মাথা কি ঠিক থাকে এই সমস্ত কথা, ওই ক্ষেত্রে যেভাবে কথা বলার আমি ওর সাথে বলতাম। তখন ও বলতো কি আরে তুমি ঠান্ডা, আমি তোমার সাথে মজা করতাম। আবার কয়েক মিনিট পর আবার সেম কথা, মানে আমি নাকি রাজি হই ওকে বিয়ে করানোর জন্য। এটা কি ডিসেম্বরে এখান থেকে যাওয়ার পর থেকে কাহিনী। করতে করতে প্রায় মেসেজ দিত, আরে মানুষের 2টা বউ থাকে না, দুষ্টামানি করতো, তুমিও মাইনা নিবা, কি হয়েছে, তুমি তো আমার, আমি তো তোমার অনেক ভালোবাসি, ও থাকবে আমার ফ্যামিলির জন্য, তুমি তো আমার জন্য। লাস্টে আপনি কেস করতে বাধ্য হলেন কখন? কেস করতে বাধ্য হয়েছে এই রবিবারে। কি কারণে কেস করতে ওই যে বাধ্য হয়েছে, এই যে ওরা আমার সাথে পোল্ট্রি নিল, হঠাৎ আমি শুনতে পারি বিয়ে করছে। ওই যে মেসেজ, তখনই কিন্তু বিয়ে করছে, কিন্তু আমাকে বুঝতে দিত না। এই আপনার ফেরেশতার মতো স্বামী বিয়ে করে ফেলেছে। বিয়ে করছে, বাবা আমার কথা শুন না, আমাকে আগে বাড়ি দিছে, দেখছে যে আমি কি রাজি হই, আমাকে কি মানাইতে পারে কিনা, কোনো বউ কি মানতে পারে? আমি যদি বাজারের মেয়ে হয়ে থাকি তারপরেও আমার হাজবেন্ড, আমি কি এটা মানতে পারবো আরেকজনের হয়ে যাবো স্বইচ্ছায়? না। তখন আমি অনেকের থেকে শুনে প্রায় সময় আমি বলতাম রাহাত তুমি কি বিয়ে করছো?
অথচ ভিডিও কল ফোনে কিন্তু সিম কি বলছে, ওর ভাই নাকি হ্যাক করছে। ওই যে রাসেল, অমানুষের বাচ্চা, ওর বাবা মা আমি জানি না ভালো কি খারাপ, এ পর্যন্ত আমার সাথে খারাপ কোনো কথা বলে নাই। ও নাকি ওর ফোনটা নিয়ে হ্যাক করছে, যদি বাইরে থেকে কেউ সিম থেকে ফোন দেয় ওর ফোনে যাইব। আমাকে কি বুঝাইলো, মুন্নি তোমার সাথে যদি যোগাযোগ আমি না করি 3 মাসের মধ্যে আমার বিদেশ পাঠাই দিব। আমি যদি বিদেশ চলে যাই আমিও তোমায় নিয়ে যাবো, আমরা আমাদের মধ্যে থাকবো। তখন আর ওরা ভাববো কি যে আহার এত কিছু করলাম, মুন্নিরও তো সরাইতে পারি নাই, থাক, তখন ওরা নিজের থেকে মাইনা নিব। এটা বলে আমাকে বুঝ দিল, মানে কি সিমের কথাটা বন্ধ, সিমের কথাটা আমার বন্ধ করলো এইভাবে। কিন্তু এটা আমাকে কিন্তু পাড়া প্রতিবেশী সবাই বলতো, মুন্নি তুমি অন্ধের মতো ওরে ভালোবাসো, এখানে কোনো না কোনো ঝামেলা আছে। আমি সবাই একটাই বলতাম, আমার রাহাত কখনো এটা করবো না। ও আমার এত পরিমাণ ভালোবাসে, ও আমার কখনো যদি এরকম হইতো, ও কি প্রতিনিয়ত আমাকে মেসেজ দেয়? অথচ তখন কিন্তু ওর ঘরে বউ। জানুয়ারি মাসে যদি ও বিয়ে করে থাকে তখন ও তো আনলিমিটেড আমার সাথে কথা বলতেছে। কিভাবে বলতেছে কথা? রাত্রে কথা বলতেছে, রাত্রে। এখন আগে যেমন রাত্রে ভিডিও কল, এখন তো সিমে কথা বন্ধ। জানুয়ারি বিয়ের পরে রাত্রে কথা বলছে। বিয়ের পর ভিডিও কলে কোনো কথা নাই, সিমেও কোনো কথা নাই, কিন্তু মেসেজ আনলিমিটেড মেসেজ। ওকে, মানে এসএমএস করতেছে কিন্তু ভিডিও বা অডিও কলে কথা বলে না। বলতেছে। ও যে অডিও কল দিতে পারবে না। এর মধ্যে আপনি ওর বাসায় যাচ্ছেন না কেন? জামাই নাই এতদিন, আপনি যাচ্ছেন না কেন? ও তো আমাকে বুঝ আগের মতোই বুঝ দিচ্ছে, সব ঠিক করবো, বিদেশ চলে যাবো, বিদেশ যাওয়ার পর সব ঠিক হয়ে যাবো। তখন আর ও নিজের পায়ে যখন দাঁড়াইবো, বাবা মা কেউ আর তখন আর কিছু বলবো না, তখন বাধ্য হইব। খালি আমাকে এটা বলতে, এত ধৈর্য হোক কেন, আল্লাহ তো ধৈর্যশালীকে পছন্দ করে, তুমি ধৈর্য ধরো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবো। আমি এইটাই ভাবতাম, আমার স্বামী যদি আমাকে ভালোবাসা একা থাকতে পারে বউ ছাড়া, আমি কেন পারবো না? অর্জুন, আমার বোন একদম শুরু থেকে ডিস্টার্ব লাগতেছে যে আপনি একটা ম্যাচিওর মানুষ, 2 বাচ্চার মা, আপনি একটা হাজবেন্ডকে ডিভোর্স দিলেন, আপনি আরেকটা ঘরে বিয়ে করতে যাচ্ছেন, একটা অবিবাহিত ছেলের বিয়ে করতেছেন, অথচ তার মা বাবার কাছে আপনি যাচ্ছেন না, অথচ সেই ছেলে তার মা বাবার ইনকাম খায়, কারণ তাদের ব্যবসাতে সে খায়, ওই বাসে থাকে, অথচ আপনি তার কাছে যাইতেছেন। আমার কাছে জিনিসটা আমি নিতে পারতেছি না বোন। ওই যে ও যে আমাকে বুঝে রাখছে, আপনি মেসেজগুলো আমি আপনাকে দেখাবো, ভিডিওর পর মেসেজ দেখলে তো আপনি বুঝতে পারবেন আমাকে কিভাবে বুঝাইতো। যেহেতু কেস হয়েছে, সুতরাং মহামান্য আদালতের কাছে বিচারাধীন এবং তিনি সঠিক রায় দেবেন যে আসলে কি হয়েছে বা কি হওয়া উচিত, এর শাস্তি বা আদৌ সত্যি কিনা। কিন্তু আমরা এই ঘটনাটা প্রচার করছি আপনার সচেতনতার জন্য, যেন এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা অন্য কারো জীবনে না ঘটে এবং আপনি নিজে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বোন, লাস্টলি ওর সাথে কি আপনার কথা হয়েছে কবে? বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার? হ্যাঁ, আমি তো ওটাই বলতে চাইছিলাম। সে কি বলতেছে বলেন, সে কি বলতেছে এখন? তখন ওরে আমি যখন বলতেছি, তো আমি এভাবে শুনতাম যে ওর বিয়ে হয়েছে। আমি প্রায় সময় বলতাম, রাহাত তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো, তুমি কি বিয়ে করছো? আমি তো শুনলাম। মুখে মুখে বলে, আরে তুমি কি বলো, মানুষ তো বলবোই, বুঝো না তুমি? আব্বু ভাইয়া এগুলো ইচ্ছা করে বলে যাতে তুমি নিজের থেকে সইরা যাও, এগুলা শুই না। আমি তো ওনারা কি বোকা? আমি তো ওদের সামনে যে আমি লাশ হয়ে যামুগা, তারপরে যে আমার স্বামীর অধিকার আমি দাঁড়া করামো, আমি এত সহজে সইরা যামুগা? তুমি সব দিক থেকে আমার শেষ করে এখন বলতেছে আমি এগুলো শুই না, আমি সইরা যামুগা? মেসেজে তর্ক বিতর্ক হইতে হঠাৎ আমাকে মানে আমার মামির সাথে, আমার বড় মামি কাছ থেকে শুই না, আমার মামাকে ফোন দেওয়া বললো এই কথাটা। এটা কি বারে? শুক্রবার দিন। বলতেছে রাহাত তো বিয়ে করছে, এটা সত্যি 100% গ্যারান্টি, মুন্নিকে খোঁজ নিতে বলো। কথা বলার পর আমি রাহাতের সাথে সাথে আমি আমার একটা, ওনার নাম আমি বলতে পারবো না, নাম বললে ওরা ওর ঝামেলা করবো। তো ওর কাছে আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করতেছি, আন্টি আমি তোমার কাছে অনেক কান্নাকাটি করতেছি, বলতেছে আন্টি আমি তোমার কাছে রিকোয়েস্ট করি তুমি আমাকে যেভাবে পারো রাহাতের খোঁজটা আমাকে দাও, ও কি আসলে বিয়ে করছে? রাহাত আবার এটাও বলতো, আরে তুই কি বোকা, আমি যদি বিয়েই করি, তুই মাইশের কথা শুনে শুনে নাচস, আমি যদি বিয়ে করি তাইলে কি তোর আত্মীয় স্বজন আর আমার আত্মীয় স্বজন একই, তোরে কি বলতো না? তোর পর্যন্ত কি খবরটা এখনো যায় না? তুই কি বোকা? আমার এই কথাগুলো বলতো। আমি আবার এগুলো মাথা নিতাম। ওর মানে যখন নাকি একটা অন্য মানুষ বলতো বিয়ে করছে, কিন্তু ওর কথায় সব মিথ্যা হয়ে যেত। হাস্যকর বোন। ওই রাইট ছিল, মানে ওইভাবে কথা বলতো, ওই রাইট, সব প্রুফ দেখাইতো, সাথে সাথে ভিডিও কল দিত। আমি যদি বলতাম আচ্ছা এখনই ভিডিও কল দিবি, তুই যদি বিয়েই না করস, তোর বড় বউ তো ভিডিও কল দিতে সমস্যা নাই। ওর মার ফোন নিয়ে সূরা নূর দিয়ে সেভ করা আছে হোয়াটসঅ্যাপে, ফোন দেওয়ার সাথে সাথে আবার ভিডিও কল রুম দেখাইতো, এই রুম ওই রুম সেই রুম সব রুম আমাকে ভিডিও কল দেখাইতো। আপনি অবিশ্বাসটা করবেন কিভাবে? তখন আমার কাছে কি মনে হইতো, যে বলছে সে আমার মাথা নষ্ট করার জন্য বলতেছে যে ও বিয়ে করছে, কিন্তু আসলে তো ও সত্যি। ও মাই গড, ফাইনালি কোর ছবি দেখছেন, ওর বিয়ের সংবাদ ভিডিও ছবি কিছু পাইছেন? পাইনি, ওরা স্বীকার করছে আপনি বলতেছি। তারপর ওরা আমি বলব আন্টি, আমি যখন বলছি আন্টি বলতেছে আচ্ছা মুন্নি তুমি তাহলে আমাকে একটু সময় দাও, আমি সকালে তোমাকে জানাবো। ওকে।
পরের দিন রাত্রে আমি ফোন দিছি, সকালে আমি আর ফোন দেই নাই ওনাকে। রাত্রে ফোন দা বলতেছে, আন্টি কি বললা তুমি কিছু জানছো? পরে উনি বলতেছে কি, হ্যাঁ মুন্নি কিভাবে আমি তোমার বলবো, আমার আম্মারা আসছিল আমার বাসায়, তো আম্মার আমি বললাম আম্মা রাহাত নাকি বিয়ে করছে। আম্মা বললো হ্যাঁ রাহাত তো বিয়ে করছে, জানুয়ারি মাসে একতরফা ওকে বাধ্য করছে, ওর বাবা মা ওকে জোর করে ওরে বিয়ে করাইছে ওখানে নিয়ে। কে? ওর মা শিরিন ওর চাস্তো বোনের মেয়েকে বিয়ে করাইছে, কুমিল্লার থেকে বিয়ে করে বাসায় নিয়ে আইছে। অথচ আমি জানি আমার সাথে আন্টির সাথে কথা বলার 2 মিনিট আগে ওর সাথে আমার মেসেজ হইতাছে, ও কখন খাইতেছে কখন ঘুমাইতেছে আমি কখন খাচ্ছি, একটা সব মিনিটে মিনিটে প্রতিদিন আমার ফোন ছবি চাইতেছে, পার্সোনাল ছবি এমনি ছবি সব চাইতেছে প্রতিনিয়ত। কিভাবে বুঝবো আমাকে বিয়ে করছে ও? এই কথা শোনার পর আমার মাথা ঠিক নাই, আমি হাত পা কাঁপতেছে, আমি পাগল হয়ে গেছি গা। আমি দৌড়ে গেছি মিনিট কাট, আমার ফোনে টাকা নাই, আমি টাকা ভরতে দৌড়ে আমি গেছি। যাওয়ার পর আমি ফোন দিছি, ওরে ফোন দিতে তো ফোন ধরে না, ফোন আমার ব্ল্যাক লিস্ট করে রাখছে। মানে এখন যেই ফোন, এই ফোনটা নিষেধ, আমি ওরা ফোন দিতে পারবো না। আমি ফোন দিলে নাকি ওর ভাইয়ের ফোনে যায়, নোটিফিকেশন যায়। পাশের মিনা আপার ফোন নিয়ে আমি ফোন দিছি ওকে, ফোন ধরে না 3বার বেলা ফোন ধরার পর বলতেছে কি হয়েছে বলো। আমি তুমি এক্ষণ আমার ফোন দিবা। কেন কি হয়েছে? আমাকে এক্ষণ তুমি আমার ফোন দাও, তুমি বিয়ে করছো আমি জানি না, এই পর্যন্ত এই নাটকগুলো তুমি আমার সাথে কই রাইছো। চেতামেতি করার পর ও বলতেছে তুমি হ্যাঁ বিয়ে করছি তো কি হয়েছে, বিয়ে করবো না? আর তুমি কে? তুমি যদি বউ হইতা তুমি তো আমার সাথেই থাকতা, তোমরা তো আমাকে কিসের সাথে থাকবি? সে একটা বিয়ে করবে আর আপনি সাথে সাথে যাবেন বউ আনতে? আমি তুই তো এই পর্যন্ত আমাকে নিলি না, আমাকে বাধ্য করে এখানে রাখছস। ইন্টারেস্টিং, মানে আপনার সাথে থাকবেন মানে আপনি যাই আর একটা বিয়ে করে নিয়ে আসবেন জামাইট। হ্যাঁ ওইটা চাইতেছে। তুই যদি তুই আমার বউ হলে তুই আমার সাথে থাকতি, এখন অন্য মেয়ে থাকে দেখোস না তুই। আর তুই কে? তুই তো বাজারের মানুষ, আমি বাজারের মেয়ে এখন হয়ে গেছি গা। কে বলতেছে এটা? আমার হাজবেন্ড, ফেরেশতার মতো যে হাজবেন্ড রাহাত, ও এটা বলতেছে। একবার বলতেছেন ফেরেশতার মতো ভালো মানুষ, আবার বলতেছেন সে আপনাকে বাজারের। হ্যাঁ এই যে বললো কবে, বৃহস্পতিবারে রাত্রে এই কথা আমাকে বলতেছে সন্ধ্যাবেলা, তুই তো বাজারের মেয়ে। ও যখন আমি বলছি তুমি বিয়ে করছো, আমি জানি না গেছি, তুমি আমার থেকে লুকাতে পারবা না, আমি সব জানি। কে বলছে তোকে? কে বলছে? প্রথম মার্কেটিং করে তারপরে এগুলো আমাকে বলতেছে তোর মা নিয়ে আমাকে এটা করছে, তোরা আমাকে জোর জবরদস্তি। কিন্তু জোর জবরদস্তি কেউ বিয়ে করা যায় আসলে? আমি তোমার ওখানে গেছিলাম যে আমি তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছি, তুমি কোরআন শরীফ বুকে নিয়ে বলো, এই কথা বলে কি তুই জাদুটোনা করছিস আমারে। এটা যখন বলি তখন বলে তুই জাদুটোনা করছিস। একতরফা তর্কাতর্কি করার পর ও ফোন রাখছে। আমি তো অনেক কান্না, আমার আশেপাশের বাসার সবাই আসছে। অনুচিত, খুব অনুচিত। কি করছে তুমি? সবাই বলতেছে মুন্নি তোমার এত বুঝাইছি, তুমি শুধু রাহাত 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 রাহাত। কোনোদিন আমাকে কথাটা বিশ্বাসও করো নাই যে হ্যাঁ ও এটা করতে পারে। এতভাবে বুঝাইছি, তুমি শুধু বলছো কি রাহাত এটা কোনোদিন করতেই পারে না। এখন দেখছো ওরাও আমার সাথে কান্না করতেছে আমার ওই অবস্থাটা দেখা। আমার ছোট ছেলেও আমাকে এসে বারবার বলতেছে আম্মু তুমি কান্না করো না। আম্মু কেন কান্না করো? পাপ্পার জন্য কান্না করো? আমার হাজবেন্ডকেও পাপ্পা বলে, পাপ্পার জন্য তুমি কান্না করো? আপনি ওর ডিভোর্স লেটার পাননি? না। তারপর পরে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পর ওর মা ধরছে ফোন। ওর মা ধরা বলতেছে দেখ, সরি, আমি বৃহস্পতিবার রাত্রে আমার বোনের বাসায় চলে আসে, আমাকে নিয়ে আসে, আমি ওখানে রাখি না আমার বাসায়। আল্লাহ না করুক আমি যদি কোনো কিছু করি, ভয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি রাগে তখনও বলতেছি যে আমি ছবি ছাড়বো, এখনো বলতেছে তুই ছবি ছাড়বি, এখন তুই ছবি ছাড়লে সবকিছু বিপরীত হইব। আমি ওর হাজবেন্ড ওয়াইফ, অথচ আমি কোনো ছবি ওর সাথে কাপল কোনো ছবি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবো না? এই পুরো 1 বছরের সাথে দেয়নি? না এখনো না। পাগল নাকি আপনি? ছাড়তেই দিব না, সব লুকোচুরি। আমি পরে ছাড়ার পরে আপনি আপনার শ্বশুরবাড়ি গেলেন না, শ্বশুরশাশুড়ির সাথে কথা বললেন না, ওইভাবে বিয়ে করলেন, আর বিয়ের পরে দুজনের ফেসবুক ইনস্টাগ্রামে কোনো কাপল ছবিও ছাড়তে পারেন নাই? না, ছাড়তেই পারবো না, আমি একদম নিষিদ্ধ। আর এগুলো আপনার কাছে স্বাভাবিক লাগছে? ওই যে ও তোমাকে স্বাভাবিক করে রাখছে এভাবে আমাকে। আমার আর আপনাকে এখন স্বাভাবিক লাগতেছে না। সত্যি আমি পাগল ভাই, ওর জন্য আমি পাগল হয়ে গেছি। কোনো সুস্থ স্বাভাবিক মানে বয়স্ক মানুষ এটা করতে পারে না। এটা 10 বছরের বাচ্চা করলে মানিয়ে না যায়। আপনি জামাইয়ের সাথে একটা ছবি দিতে পারতেছেন না, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে। ওই যে ঝামেলা, ওর ফ্যামিলি যাই না গেলে ওকে বিদেশ পাঠাইবো না, এখনই সব ঝামেলা করব, ঝামেলা করো না, সবকিছু স্বাভাবিক করি, আমি নিজের পায়ে দাঁড়াই, ওরা আমাকে বিদেশ পাঠাক, তারপর সবকিছু ঠিক হইব, এটাই বলছে। তারপর আমি যখন ছবি ছাড়ি বৃহস্পতিবার রাত্রে আমার বোনের বাসায় যাইয়া, ওই যে যেই মেয়ের বিয়ে করছে, মেয়ের মামি বিদেশ থাকে, মারিয়া ইসলাম,
ওই মারিয়া হোসেন উনি আমাকে একটা মেসেজ দেয়, রাহাত তোমার কি হয়? হাজব্যান্ড। উনি বলে হাজব্যান্ড কিভাবে? হাজব্যান্ড আবার কিভাবে হয় হাজব্যান্ড? পরে বলে আমি কি তোমাকে ফোন দিতে পারি? যে হ্যাঁ ফোন দেন। ফোন দেওয়ার পর বলে তোমার কিভাবে বিয়ে? পরে আমি সব বলার পর বলে ও তো আমার ভাগ্নিকে বিয়ে করছে। ওরা জানতোই না? না, ওরা বলতেছে ও জানতো না, অথচ রাহাতের বয়স আছে, রাহাত বলতেছে ওরা সব জানি না শুনে বিয়ে দিছে। তার মানে আপনার ফেরেস্তার মতো জামাই যা বলছে একদিন সব মিথ্যা বলছে? আল্লাহ ভালো জানে, আর ও জানে। তারপর উনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি মাথাটা গরম করো না, আমি দেখতেছি ওদের সাথে কথা বললা, তোমার কাবিননামাটা পাঠাও আমাকে। কে বলতেছে? ওই যে মামি। আচ্ছা, ওর মামি আমাকে বলতেছে তোমার কাবিননামাটা পাঠাও। প্রুফ তো দেখতে চাবেই তারা। হ্যাঁ, পরে দিয়ে আমি কাবিননামা পাঠাইতে যাই, পরে আমার মামার স্যার বলতেছে না উনারা তুমি কাবিননামা কেন দিবা? উনি কে? ওনারে কাবিননামা দেওয়া দরকার নেই, এমনি ছবি দিছি আমি, আমাদের যত কাপল ছবি আছে বা রোমান্টিক ছবি আছে, মানে স্বামী স্ত্রীর যেভাবে বিশ্বাস করানো যায় সব ছবি ওনাকে দিছি। আপনাদের কি, সরি প্রশ্ন করছি, একান্ত ব্যক্তিগত ছবি বা ভিডিও আছে? হ্যাঁ আছে। আছে। কার কাছে? আমার কাছে আছে, ওর কাছেও আছে। একান্ত ব্যক্তিগত ছবি ভিডিও? ওই যে ও দূরে থাকতো, ও আমাকে বলতো তোমার ছবি দাও, তো আমার হাজবেন্ড ওকে খুশি করার জন্য অবশ্যই আমার ছবি দিব, আমি ভিডিও দিব, যেভাবে চাইতো, যেভাবে ও খুশি হবে। তারপর ওনাকে আমি সবকিছু দিছি, দেওয়ার পর উনি বলতেছে, আর আমি বলছি এইটাই আপনি যে বলতেছেন আপনার ভাগ্নিকে বিয়ে দিচ্ছেন, এটার প্রমাণ কি? ও তো আমার সাথে প্রতি মিনিটে কথা বলতেছে, স্ক্রিন রেকর্ড দিছি সব। এই যে দেখেন আপনি সন্ধ্যাবেলাও আমার সাথে কথা বলছে, আমি ভাত না খেলে ও ভাত খায় না, আমি ভাত না খেলেও ভাত খাচ্ছে না। এই ওই বউ ঘরে থাকা অবস্থাতে? হ্যাঁ, এই যে কথা বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাত পর্যন্ত। আপনি কি করেন সব? আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না, তুই বিয়ে করছো যে, ওই মেয়ে কি এত বোকা? উনি বলে আমার ভাগ্নি একদম সহজ সরল, প্রেম প্রীতি কিচ্ছু বোঝে না, আবার এসএসসি পরীক্ষা দিছে, একদম বাচ্চা মানুষ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমারে যদি ও বোকা বানাইতে পারে, ওকে বোকা বানানোটা কোনো ব্যাপার না। 2.5 বছর আপনারে গাধার মতো করে ঘুরাইছে, যা ইচ্ছা করছে। হ্যাঁ, আর ওকে তো পারবই, ও তো 2 দিনের মেয়ে, ও তো পারবই, ওরে তো করবই। তো মিনিটে মিনিটে মেসেজ গুলা যদি তো মেয়েটাকে একটুও দেখতো না, একটা আছে ভাইয়া ঘন্টার পর ঘন্টা, ওই 1 ঘন্টা ওর সাথে সময় দিছে না, আমি মেসেজ দিতেছি, আমার মেসেজ দিতে দেরি হয় কিন্তু ওর মেসেজ রিপ্লাই দিতে আমাকে দেরি নেই। বাপরে। ওদের তরফ থেকে আপনার সাথে কে কে যোগাযোগ করছে পরে? ওর ভাই, ওর বোন ফোন দিয়ে অখাস্ত ভাষায় আমাকে গালাগালি করছে শুক্রবার দিন। কি বলতে চায় তারা? ওরা বলতেছে তুই বিয়ে করছস, এই তুই যে ওরা বিয়ে করছস, রাহাতের ভাত খাবি তুই, মানে না চা খাস না খাস, ভাষা গালাগালি, বউ বলতে ওরা মানবেই না। এখন তো আমার হাজবেন্ড ওদের পক্ষে, কিসির বিয়া, যা হওয়ার হয়েছে, তুই না করছিস আমার থেকে সইরা যাবি, আছে তো সইরা জায়গা, এখন তো জানছিস আমি বিয়ে করছি, এখন তুই আমার থেকে সইরা জায়গা। ওরা আমাকে এত কিছুর পর আমি ওকে বারবার বলি রাহাত তুমি সুস্থ নাই, তোমাকে কিছু করছে, ওরা না করলে তুমি এইভাবে আমার এতদিনের মিথ্যা হইতে পারে না, এখন তুমি কথাগুলো বলতেছো আমাকে অবাস্তব লাগতেছে। আবার একটা এখন যে আমার সাথে বার্কিং কথাগুলো বলতেছে না, একটা আছে কি ঠাটপাট একটা কথা, সত্যি যেমন আমি এখন বলতেছি আমার মুখে কিছু বাঁচতেছে, আমি মিথ্যা বলে একটু হইলো বাঁচত। ও যখন আমার সাথে কথা বলে না, মানে আমার খারাপ একটা কিছু বলতে নেয়, ওর মুখে থুতু বুতু খায়, বানায় বলা লাগে, ওর মুখে থুতু বুতু খায়, মানে আমাকে যে বকাটা দিতেছে ওর বিভাগে বাঁধে, আমাকে এগুলো বলতেছে, আমি তো মুনির এইভাবে আনছিলাম। তার মানে কি আপনি এখনো বিশ্বাস করেন যে আপনার হাজবেন্ড ইনোসেন্ট? সত্যি আমি এখনো মনে হয় ওকে বাধ্য করেই করতেছে, এখন ওর আমি এতটাই ভালোবাসি, বা আমি এই পর্যন্ত ওর আমি কোনো ভুলই পাই নাই যে আমি এখনো বলবো ও দোষী। কত বছর বয়স আপনার জামাই? ও হলো 2001 হয়েছে। কত হইলো? তাহলে 26। সমান সমান বয়স আপনাদের। আপনি কত সালে জন্মাইছেন? আমি না সমান সমান, আমি ওর 1-2 বছরের বড়, আমি 99 সালে জন্ম হয়েছে, 99 20 নভেম্বর। ওয়েট, এ তো আবার নতুন তথ্য দিলেন, আপনি তো আমার পাগল বানায় ফেলাইছেন আজকে। মানে আপনি 2 বছরের ছোট একটা ছেলের বিয়ে করতে গেলেন কেন? এইগুলো তো আমি ওকে অনেক বুঝাইছি। ওরে বোঝানোর কি, এটা তো আমার বোঝানোর কথা। আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কেমনে? মানে আমি 2 বাচ্চার মা, আমি একজনের ডিভোর্স দিতেছি একটা ছেলের জন্য, যেই ছেলে আমার 2 বছরের ছোট, অবিবাহিত। এ বিয়ে আইজ হোক কাল হোক ডিভোর্স হবে হবে হবেই। এটা কোন পাগলে না বোঝে? আপনি এখন এসে ইনোসেন্ট সাজার চেষ্টা করতেছেন, পবিত্র সাজার চেষ্টা করতেছেন, কিছু বোঝেন না সাজার চেষ্টা করতেছেন। আপনি তো শুরু থেকে ভুল করে আসছেন এবং ইচ্ছা করে করছেন আপনি কাজ। এটা এখন বললে তো হবে না বোন। আপনি মানে আমার শেষে এসে বলতেছেন ও ছিল আপনার সে 2 বছরের ছোট এবং অবিবাহিত, আপনি 2 বাচ্চা নিয়ে তার ঘরে বসতেছেন, আপনার মাথায় একবারও কাজ করতেছে না।
কাজ করতেছে না, অবশ্যই কাজ করছে দেখে তো আমি ওর কাছে এবং কাজ প্রমাণ করতেছে, করতে চাইছি। তারপরে আমি তাকে নিয়ে ভেগে গিয়ে চট্টগ্রাম গিয়ে বিয়ে করছি। চট্টগ্রামে ওর বাপের বাড়ি, কিন্তু আমি ওর বাপের বাড়ি যাই নাই। আমি ওখানে বিয়ে করিনি তো, বিয়ে তো এখানে। বিয়ে এনে করছেন, গেছেন তো চট্টগ্রামে থাকতে, ওর অফিসের আশেপাশে আপনি থাকতেছেন, হ্যাঁ আর আপনি তার বাসায় যাচ্ছেন না, তার নিয়ে থাকতেছেন আলাদা। মানে আপনার কাছে এইটা কেমনে স্বাভাবিক লাগে বোন? ও আমাকে স্বাভাবিক করতে বাধ্য করছে। না 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 না, এত ইনোসেন্ট সাজার দরকার নেই। আপনি শুরু থেকে ইচ্ছে করে করে ভুল করতেছেন। আপনি এক শেষ সবচেয়ে জঘন্য তথ্যটা দিয়েছেন আপনি, মানে সবচেয়ে শেষে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন না, এটাকে বলে প্রকৃতির বিচার। আপনার কেমন লাগতেছে এখন বুকের মধ্যে জামাই স্যার বলেন তো? খারাপ লাগতেছে কিনা? হাউ ইউ আর ফিলিং? কেমন লাগতেছে কেমন আপনার? পাগলের মতো লাগতেছে, বাঁচতেও ইচ্ছা করতেছে না। আমি যে বাচ্চা রইছি, আমি ঠিক মতো ভাতটাও খাইতে পারতেছি না। আমি ভাত খাই, আমার মুখ দিয়ে ভাত ভিতরে যেতেছে না, সারা দিন যায়, হয়তো রাত্রে খাই বা দুপুরে খাই, এরকম একটা অবস্থা যেতেছে। মাত্র 1.5 বছর একজনের সাথে সংসার করছেন, যে স্বীকৃতিও দেয় নেই, তার জন্য দুটা বাচ্চাকে আপনি বাপ মা আলাদা করাইছেন। নিজের পেটের 2টা বাচ্চাকে আপনি বাপ মা আলাদা করাইছেন বোন। প্রকৃতি আপনার সাইডে দেবে? আল্লাহ আপনার সাইডে দেবে? এটা মনে হয় না যে আল্লাহর বিচার? আপনি ওই ছেলের বিচার চাইতেছেন এখন, তার আগে আপনি আপনার 2টা বাচ্চারে আপনি এতিম করাইছেন। ওই যে আমি আরেকজনের সাথে ভাবছি- থাকবেন বলে একটা বাচ্চারে ফেলে দিয়ে একটা বাচ্চা যেটা ছোট না, আছে না, সেটা ওই যে দিয়ে আমি ভেঙে তো গেলাম। চাই, আমি তো ভাবছি যে না ওরা ভালো থাকবে, ওখানে তো ভালো ছিল না। ওরে বোন, ও তো ওদের বাদ দিতে আমার পারতো মা না। বাপ ছেড়ে একটা বাচ্চারে এক জায়গায় ফেলে দিচ্ছি, মার কাছ থেকে। আর আপন কে বোন? ঠিক আছে, মার কোলের চাইতে আপন কে? সেই ও তো মার কোল ফেলে দিয়ে বলছে আপনি চলে যাচ্ছেন যে নিজের আমার- সুখের জন্য। আমার ছেলে ওদের আমি মানবো, ওরে তুমি নিয়ে আসো। ও তো বারবার এটাই বলতো, আমার ছোট ছেলে না কত না মাইনা না নিছে। না না না, জিনিসটা তো সোজা হয় না বোন। ও তো এটাই বলছে যে তোমার ছেলেকেও আমি মাইনা নিব, তুমি সব কিছু আমি মাইনা করতেছি, ওর থেকে তো লুকাচুরি ওর কিছু ছেলে, না। আপনার ছেলেরও মেনে নেব, বাপের চেয়ে বেশি আদর করবে, এটা হয়। ভাবতাম ও তো নেশা করে, ও তো সুস্থ, ভেরি গুড কিন্তু গুড গুড। সুস্থ মস্তিষ্কে তো ওইভাবে যে আমাকে এই করবেও, প্রত্যেকটা নিউতে যে আমাকে এইভাবে যে চালায় চালায় নিয়ে আসা, লাশ পর্যায়ে যে ও ফ্যামিলির কথা শুনবো, এটা তো আমি কোনোদিন মাথায় আনতে পারি না। ও তো ফ্যামিলির বাইরে যাই নাই কোনোদিন। ও তো শুরু থেকে ফ্যামিলির বাইরে যাই নাই, কারণ আপনি ওর ফ্যামিলিতে ঢুকেনি নাই, ঢুকতেই দেয় নাই সে। আপনি তো রাস্তায় রাখছে আপনাকে, হ্যাঁ ও তো আপনাকে ঘরেই তোলে নাই। বউ হওয়ার জন্য সবচেয়ে আগে হচ্ছে তার ঘরে যাইতে হবে, এটা তো আমাদের এলাকার কালচার, হ্যাঁ। তাই না? বাংলাদেশের হিসাব কি? জামাই বিয়ে করবে, বউ নিয়ে ঘরে, নিজে যে ঘরে থাকে সেই ঘরে চলে যাবে। হ্যাঁ। আপনার তো উঠাই নাই সে, আপনার তো বউ মনেই করে নাই ডে 1 থেকে। আপনি শ্বশুর শাশুড়ি পান নাই, স্বামীর বাড়ি পান নাই, সামাজিক সম্মান পান নাই, সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আপ করতে পারেননি আপনি জামাইয়ের সাথে, আর আপনি বলতেছেন আমি সব বিশ্বাস করে বসে আছি যে ও যা বলে তাই সত্য। আপনার কাছে এত নর্মাল কেন লাগতেছে বোন জিনিসগুলো? ওই যে ওর কথা, আপনি মানে মনে হইতেছে কি আপনি ঢং করতেছেন। অনেস্টলি এই জামানার একটা মেয়ে জামাইয়ের সাথে ছবি আপ করতেছে না, এবং তার মনে হইতেছে না আমি ওকে, কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে। দেখেন এত কিছু জানার পর কিভাবে, এত কিছু জানার পর যে আমি ছবিগুলা ছাড়ছি, ছবি ছাড়ার পর আমাকে ঠেট দেওয়া হইতেছে আমি কেন ছবি ছাড়ছি। কে কে দিতেছে? ও ফোন দিয়ে বলতেছে ওর ওই মামি, মেয়েটার যে মামি, জি। ওর ভাই, ওর বোন, ওর মা। আপনি যে বলছেন এতদিন তুমি ছবি ছাড়ো নাই, ছবি কিভাবে আমি ছাড়বো এখন যে জানার পর যে ছবি ছাড়ছি? আপনার হাজবেন্ডের ছবি আমি সুমা দিয়ে আমার জামাইয়ের ছবি হ্যাঁ, ছাড়বো, কেন মানুষের আমি কি? ছাড়বো? যদি ছাড়তে যা বেশি বাড়াবাড়ি করতে যাই, রেকর্ড গুলো আসছে ভাইয়া, হ্যাঁ। বেশি বাড়াবাড়ি করতে গেলে তোর কিন্তু ভালো হইতো না, তোর ভালো হইতো না। বেশি আর কি বাড়াবাড়ি ভালো করলে। লাগবে? জামাই তো আমাদের ছাইড়েই দিছে। এর আর চেয়ে ভালো এর কেমনে থেকে বেশি হবে? ছাড়বি তুই, ছবি ছাড়তেছস, এটা কিন্তু ঠিক করতেছস না। তুই সবাইরে অ্যাড দিতেছস, অ্যাড দেয়া দিয়ে ফেসবুকে তুই ছবি দিতেছস, এটা কিন্তু ঠিক করতেছস না। এর আগে আমার একটা কাজ করছে, এখান থেকে যাওয়ার পরে ও আমার থেকে বলতেছে কি তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দিবা এখনই। এই কথা বলার পর আমার রাইসা জাহান ফেসবুক আইডিটার পাসওয়ার্ড ওকে দেই, দেওয়ার পর ও ইচ্ছাকৃত ব্যাপারে যত ওর আত্মীয় স্বজন আছে সবাইরে ব্লক মারে, ও যেন আপনার খোঁজ না পায় কেউ। খোঁজ না পায়। আর আমি ওই যে বারবার বলি আমি সব ছবি ছাইড়া দিমু, তুমি কেন এত লুকোচুরি করতে যেতেছো? তখন সবাই জেনে না গেলে আর কিছুই পারবা না। আইডি এখন আপনার হাতে আছে আবার? হ্যাঁ, ওই আইডি আরেকটা আইডি আমার পুরান আইডি মুন্নি আক্তার, এতদিন কখন আমার ফোনে আসে নাই, হঠাৎ কিভাবে জানি আমি ওই আইডি অন্য আইডি সার্চ দিতে যাই, আমার ওই আইডিটা গুগল থেকে চলে আসছে। ওটা উদ্ধার হয়ে গেছে? হ্যাঁ, ওই এবং মুন্নি আক্তার, ওইটা দিয়ে আপনি সবাই জানিতে হ্যাঁ পারছেন? ওই মুন্নি আক্তার, তার ওর কাছে পাসওয়ার্ড ওরা নাই। কি ফ্যামিলি থেকে ওর বউ বা ওর শ্বশুর বাড়ি থেকে কেউ যোগাযোগ করছে আপনার সাথে? শ্বশুর বাড়ি থেকে ওর মামি, হ্যাঁ, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি যোগাযোগ করে না, নাই? না, না। ওর বউ? বউ না,
কেউ না, কিন্তু ওর আব্বা মা ওর আব্বা মা কথা বলছে। কি বলছে? ওর আব্বারে যখন আমি ফোন দিছি, ফোনটা কান্না করতেছে, চিৎকার আপনি উল্টা ফোন দিছেন? হ্যাঁ। ওকে বোন বল। আব্বু এটা আপনি কি করলেন? আব্বু এটা কি আপনি কাজ করছেন? ওকে তুমি কি ভুল করো নাই? তুমি তো ভুল করছো, তুমি তা পারতে এই কাজটা কি আমাকে? হ্যাঁ আব্বু ঠিক আছে আমি ভুল করছি, আমার উচিত ছিল আপনাদের জানানোর, কিন্তু আপনার ছেলে আমাকে এভাবে, আমি ওর মায়ে পড়ে গেছি গা, মায়ে পড়ার কারণে আমি বাধ্য হয়ে ওর বিরুদ্ধে কিছু করতে পারি নাই। আমি বিয়েটা করছি, কিন্তু আপনি তো জানতেন। ওরা কি জানতো? হ্যাঁ, আমার বিয়ে জানার পরেই তোরে বিয়ে করাইছে। উনারা জানতো তো ডিসেম্বরে এসে নাকি কবে থেকে জানতো? ডিসেম্বর থেকে। মানে ডিসেম্বর না, অক্টোবর থেকে জানতাম। মানে আগামী গত 1 বছর জানতো না? না, না। 1 বছর পরে জানছে। হ্যাঁ, হ্যাঁ। এবং যেদিন জানছে তারপরে তার অ্যাকশন নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো তাদের দোষ না, ওরা যেদিন জানছে তারপরে ছেলে তুলে নিয়ে গেছে। তার আগে 1 যেদিন বছর জানে না তো, ওরা তো জানছে অক্টোবর মাসে, ডিসেম্বরে নিছে। হ্যাঁ ওই তো অক্টোবর মাসে তো রাহাত চলেই আইছে, চলে আসার পর 18 দিন পর চিটাগাং গেছে। না বুঝছি, মানে জানার পরে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেরে নিয়ে চলে গেছে। নিছে, হ্যাঁ 2 বার আসছে। এইটাই তো করে। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন রাখে নাই, যত তাড়াতাড়ি পারছে নিয়ে চলে হ্যাঁ, গেছে। নিছে। কারণ আর আগের 1 বছর তো জানতোই না। জানতোই না। হ্যাঁ, তাহলে তো তারা বাপ্পা হিসেবে ঠিক আছে তো হ্যাঁ, তারা। কিন্তু আগের 1 বছর বিয়ে হয়েছে এটা তো জানে, যে আরো 1 বছর আগের থেকে ওর সাথে বিয়ে কিন্তু হয়েছে। 1 বছর আগে থেকে তো তারা জানে না। না, না। তারা জানে শেষে এসে। তো নেওয়ার পর আমি কান্নাকাটি করতেছি, পর উনি বলতেছে দেখো এখন কান্নাকাটি করা কোনো লাভ নাই, এখানে ফোন টোন দিও না, এত কথা বইলা লাভ নাই কা। হ্যাঁ, ছেলে আপনার স্বামী যদি ছাইড়া দেয় ওর বাপ মা কি করবে? হ্যাঁ, তখন এই কথা বলার পর আমি আর পর উনি ফোনটা কাইটা দিয়েছে, ওনার আমি ফোন দেই নাই কা। তারপরে দিন ঠিক করছে। আবার ওর ভাই আর বোন আমাকে ফোন দিছে। ওই যে ওই শয়তান ভাই হ্যাঁ, কি বলছে? ওরা ফোন দিয়ে আমাকে যাথা ভাষায় বকাবকি গালাগালি, আমার কাছে রেকর্ড আছে। এ আমাকে বলতেছে যে তুই রাহাতরে বিয়ে করছিস, রাহাতের লগে তুই থাকতে পারবি, তুই দেখমু তুই কেমনে থাকস, তুই এক্ষণ আয় চিটাগাং, তুই কোন বাবারে নিয়ে আসবি, তুই নিয়ে আস, তুই বল আমি রাহাতরে নিয়ে যেতেছি, তোর সামনে নিয়ে দাঁড়া করামু, দেখি তুই স্বামী বললা কিভাবে বলস। আর ওর ভাই তো অখাস্ত ভাষায় গালাগালি আমাকে বলতেছে, কিন্তু ওর মা আমার সাথে সুন্দর করে কথা বলছে। ওর মা ফোনটা নিয়েছে ওদের থেকে, কাইরা নিয়ে বলতেছে এই চুপ কর তোরা, আমি ওর সাথে কথা বলি। আমাকে বলতেছে তুমি যে করছো এটা কি ঠিক করছো? এটা তো তুমি ঠিক করো নাই, কেন করছিলা? ও যখন বলতো তুমি একবার আমাদের জানাইতে পারতা। সঠিক। যে আমি কিভাবে জানাবো যে ফোন করে জানাবেন। আপনার ছেলে আমাকে বাধ্য করতেছে, এখন যাই না গেছে, এখন ছবি ছাড়ছে, এখনই তো আপনারা কিভাবে করতেছেন? আর তখন ও আমি সব ছাইরাইছি, ওর বিরুদ্ধে তো আমি যেতে পারবো না, একটা স্বামীর বিরুদ্ধে তো সঠিক, অবাধ্য আমি হইতে পারবো না। একদম সঠিক পয়েন্ট। আপনি যে বলতেছেন কেন জানাইলেন না, জানাবো কিভাবে? ওই যে ও আমার স্বামী, ও আমাকে খাওয়াইবো, বারবার বলছে বাবা মা কিন্তু তোমার বাদ দিব না, আমি তোমার বাদ দিব। আমি মুন্নি তোমাকে বিয়ে করছি, তোমার কারো দেখা দরকার নাই, আমি তোমাকে ভালো রাখবো, তুমি আমারে দেখা থাকো, তুমি সব বাদ দাও, সময় দাও, সময়ের সাথে সাথে সব ঠিক করবো। আমি নিজের পায়ে দাঁড়ায় আমি তোমার সবার সামনে আমি একদিন নিজেরাই বাধ্য হইব, কতদিন তোমাকে লুকায় লুকায় রাখবো। সঠিক। আমার এই বুঝগুলাই 1 বছর ধরে বা বিয়ে যে করছে এই পর্যন্ত আমাকে এইভাবে বুঝে রাখছে। ছবি ছাড়াতে এখন ওর মা বলতেছে তুমি যখন ছবিগুলা ছাড়ছো তোমার কি আর বিয়ে টিয়ে হইতো না? তুমি আপনি এটা কি বলেন? আবার বিয়ে হইছে, আবার বিয়ে যা হওয়ার তো হইছেই। আপনার ছেলেই আমার যা শিক্ষা দেওয়ার দিছে, যা একটা ছেলের প্রতি একটা পুরুষের প্রতি আর কোন রকম বিশ্বাস আমার নাই, ওর মতো ফেরেস্তাই পৃথিবীর মধ্যে নাই। সেই আমার সাথে 2 নাম্বারগিরি করছে। পৃথিবী তার ভালো বলতে কেউ আছে? আমি ছবি ছাড়মই, ছবি তুই ছাড়বি? আমি হ্যাঁ ছবি ছাড়মই, এর রেকর্ডগুলো সব আছে। বলতেছে আমি বলতেছি হ্যাঁ আমি ছাড়বো না, ও আমার হাজবেন্ড না, আপনারা বিয়ে দিচ্ছেন দেন, এটা আপনাদের ব্যাপার। আমি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমিও তোরে দেখা নিমু, তুই কি করতে পারোস, এই কথা বলতেছে উনি। বলার পর ও বলতেছে আচ্ছা ঠিক আছে তুই যে তোর ছবি টবি ডিলিট করতি না, তোর সাথে আর কোনো কথা নাই, তুই রাখ। আচ্ছা রাখা দিচ্ছেন। পরে রাত্রে আবার হিস্টোরিতে আবার ছবি দিছে, আমি দেওয়ার পর ওর মামি কালকে রাত্রে আবার আমাকে ফোন দিছে, পরশুদিন রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোমাকে যে আমি বললাম যে তুমি ছবি টবি আর কিচ্ছু ছাড়বা না, তারপরেও তুমি আমাকে ছবি টবিগুলো আবার ফেসবুকে ছাড়তেছো, তুমি কি কথাগুলো শুনবা না? আমাদের কথা কি তুমি শুনবা না? আমি কি এটা কেমন কথা বলেন? ও আমার হাজবেন্ড, আমি ছবি ছাড়বো না? ও তোমার কাবিননামা, আপনার কাছে আমি কাবিননামা কেন দিব? সময় মতো আমার কাবিননামা আমি দাঁড়া করাবো, রাইট? আপনার কাছে তো আমার কাবিননামা, তো আপনার ভাগ্নির সাথে যে বিয়ে হয়েছে আপনি বলতেছেন আমি ছবি কেন ছাড়ি, তো ওর প্রুফ দেন না আমাকে যে হ্যাঁ এটাই যে আমার হাজবেন্ড, আমার ভাগ্নির হাজবেন্ড। তাহলে আমি ছবি দেখ, তখন ভাববো আমি ছবি দিব কি দিব না। আগে আপনার টাকা, হ্যাঁ তুমি কে, তোমার কাছে আমি কাবিননামা দিব, তুমি কাবিননামা চাও, তাহলে আপনি কেন আমার কাছ থেকে চাইছেন? বোন, আপনি যদি আপনার হাজবেন্ডের জন্য কিছু বলতে চান অন ক্যামেরায় বলেন। আমি এটাই বলতে চাই রাহাত, তুমি নিজেও জানো আমি কখনো তোমাকে জোর করি নাই কোনো কিছুতে। তুমি প্রথম থেকে আমাকে এরকম ভাবে আমার পিছনে সবকিছু তুমি ভুল প্রমাণ করাইছো, ভুল প্রমাণ করা শুধু তুমি সত্যি সাচ্ছ। হ্যাঁ আমি এটাও মিথ্যা কথা বলবো না যে তুমি আমাকে কখনো অসুখী রাখছো। এই পর্যন্ত তুমি আমার কাছে না থাকলেও আমার ব্যবহার আচরণ আমার খেয়াল দিক থেকে সব দিক থেকে আমার ভালোভাবে রাখছো। হঠাৎ ফ্যামিলিগত করছো না ইচ্ছাকৃত করছো, এটা তুমি জানো।
কিন্তু তুমি যা করছো তা আসলে কি ঠিক করছো? তুমি নিজে একবার ভাববা, আমি খারাপ, আমি এটা সেটা, এখন কত কিছু কত স্বইচ্ছায় বলতে পারতেছো। এটা বলার আগে একটাবার ভাবা উচিত ছিল যে এগুলা সবটা আমি যাই নাই ওরে বিয়ে করছি, ও আমার কাছ থেকে কিছু লুকায় নাই, আর ও আমার আত্মীয়, ও দূরের কেউ না, যে ও দূরের কেউ আমি কিছু জানতাম না, ও লুকায় আমার কাছে করছে। আমি তোমার কাছে ভালো থাকার জন্যই তো আমি তোমার কাছে গেছিলাম। এখন ওরা আমাকে বারবার ঠেট করে, আর আমি এটাই বলবো এই জেনারেশন আইসা কেউ যাতে সেকেন্ড টাইম কোনো ভুল যাতে না করে। সেকেন্ড পুরুষ এরকম হয়, ওদের কথা মানে অবিশ্বাস, বা ওদের কথা আপনি নিজের জীবনটা মনে করবেন, আপনি হাসতে হাসতে দিতে পারবেন। ওই যে অতীতে তো জঘন্যভাবে জীবনটা কাটানোর পর একটা ভালো কিছু দেখা এরকমভাবে কথাবার্তা এরকমভাবে জড়ায়, তখন মনে হয় না যে পৃথিবীর মধ্যে খারাপ আর কিছু থাকতে পারে, সবচেয়ে শ্রেষ্ঠ ভালো হইলে উনিই আছে। আর আমি এটাই ভাবছি যে না, দ্বিতীয়বার চাইলে আল্লাহ চাইলে ভালো থাকে। কে বলছে ভালো থাকে না? আমি ভালো আছি না? আমি তো ভাবতাছি আমি ভালো থাকবো, আমার ভালো রাই খাইছে। শেষ পরিণতিটা যে এরকম হইব এটা আমি কখনোই ভাবতে পারি নাই। ও আমাকে সবসময় বলতো, আমার মেসেজও আসতে আমাকে বলতো, মুন্নি যদি দেখো আমি কখনো চেঞ্জ হইতাছি, তুমি আমার জন্য যেভাবে পারো তুমি আমার করবা, আমাকে তুমি তোমার কাছে নেওয়ার জন্য করবা, তুমি পারলে হুজুরের কাছে যাইবা, ট্রিটমেন্ট করবা, যদি দেখো কখন আমি চেঞ্জ হইতাছি। হুজুরের কাছেই দরকার, এবং এটা এই হুজুর মহামান্য বিচারক হুজুর, তিনি রায় দিবেন এবং আমরা বিশ্বাস করি সঠিক রায় তিনি দেবেন ইনশাল্লাহ। বোন, শেষ করছি আমরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।